আজ তোমাদের নিয়ে যাব একেবারে ঘরের পাশে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি মেয়ে, তোমাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। সেদিন একটা সুন্দর বিকেল দেখে বেরিয়ে পড়েছিলাম। কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। তাহলে শুরু করে দিই আজকের ব্লগটা। তোমরাও আমার সাথে চলে এসো জার্নি উইথ মেঘে। ওই দেখো আমার বন্ধু এসে গেছে। আমরা দুজনে একটু ফটো সেশন করে আমাদের আজকের যাত্রা শুরু করলাম। আমরা এখন আছি ডানলপ থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তার ঠিক উপরে। দেখো দু সাইডের বাঁ দিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং বাঁ দিকেই পড়বে তোমার এই মহামিলন মঠ। ছোটবেলায় এই রাস্তা দিয়ে বহুবার হাঁটাচলা করেছি, কিন্তু কখনো ঢুকে দেখিনি কি আছে। যখন ঢুকছি চারিপাশটা এত শান্ত, মন্দিরটার চত্বরে যত প্রবেশ করছি মনটা শান্তিতে ভরে যাচ্ছে। মুগ্ধ হয়ে গেলাম মন্দিরটা দেখে। ঝাঁ চকচকে মন্দির। কৃষ্ণের দর্শন করে মন্দিরটার চারপাশ ভালো করে ঘুরে দেখলাম। একটু আশপাশ আর নিজের ছবি তুলে বেরিয়ে এলাম। মন্দিরটা দোতলা হওয়ার কারণে আমরা উপরেও গেছিলাম, সেখানেও নামকীর্তন চলছিল। আর আশপাশটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। দেখো পরিবেশটা দেখলেও তোমাদের মনে একটা অফুরন্ত শান্তি এসে যাবে। আমি উপর থেকেই তোমাদের মন্দিরের পুরো সামনের চত্বরটা ঘুরিয়ে দেখালাম। দেখো একেবারে রোডের ধারে, কি সুন্দর পরিবেশ। বিকেলে গুরুকুলে তখন বাচ্চারা এসে গেছে তাদের নিত্য অভ্যাসের জন্য। সামনেই ছিল অন্নপূর্ণার মন্দির, সেটাও দর্শন করে নিলাম। মন্দির থেকে বেরিয়েই আকাশটা দেখে এত মন উদাস হয়ে গেল। দেখো রোডের চারপাশে গাড়িগুলো যাচ্ছে আর এই রকম একটা সুন্দর বিকেল, মায়াময় বিকেল। জুডিওর পাশ দিয়ে আমরা অন্য উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন চলে এসেছি কুটিঘাটে। আজকের বিকেলের কিছুটা সময় এই গঙ্গা তীরেই কাটাবো। শুধু আমরা নয়, আরো বহু মানুষ এখানে বসে সময় কাটাচ্ছে। এখান থেকে বেরিয়ে আমাদের আশেপাশের মন্দিরগুলো দর্শন করে নিলাম। এটা মা তারার মন্দির। কথিত আছে পূর্বে রতনবাবুর ঘাট সংলগ্ন শ্রীরামকৃষ্ণ মহাশ্মশানে অধিষ্ঠাত্রী ছিল। বর্তমানে পুনর্নির্মাণ করা হয়েছে। গঙ্গার ধার ঘেঁষে জয়নারায়ণ মিত্র প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৃপাময়ী কালীমাতার মন্দিরটি প্রতিষ্ঠা হয় বাংলার 1957 সাল চৈত্র সংক্রান্তিতে। এটি দক্ষিণেশ্বরে আদলে 12টি শিব মন্দির আছে তার তৎসংলগ্নে। একটু সন্ধ্যা নেমে আসায় পরিষ্কার ছবিটা আসেনি।
এদিকটা চট করে কেউ আসে না বলে ঝোপঝাড়ে ভর্তি। রাতের গঙ্গাকে কি অপূর্ব লাগছে দেখতে। চলে এলাম কুদঘাটের সেই বিখ্যাত সিদ্ধেশ্বরী মন্দিরে। শুনেছি কেশবচন্দ্র যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন শ্রীরামকৃষ্ণ তার জন্য মানত করেছিলেন এই মন্দিরে ডাবচিনি দিয়ে। তিনি সুস্থ হয়ে যাওয়ার পর আজও বেলুড় মঠের মহারাজরা অসুস্থ হলে এখানে নাকি ডাবচিনি দিয়ে তাদের আরোগ্য কামনাতে মানত করা হয়। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, আর লাইক এবং শেয়ার করতে ভুলো না। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি এরপরে যা ভিডিও দেব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা অন করতে ভুলো না যেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।